গতকাল শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শত শত মানুষ একটি দরবার শরীফে হামলা চালায় এবং নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল নুরাল পাগলার অনুসারী ও ইমান আজকে বেশ কয়েকদিন ধরে গত 2-3 দিন ধরে ফেসবুকটা খুললে মানে ফেসবুক শরীফটা খুললেই নুরা পাগলার এই ভিডিওটা চোখের সামনে আসে। আসলে আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে এই বিষয়টা নিয়ে যদি কথা বলি তাহলে খুব লজ্জিত এবং দুঃখজনক ব্যাপার। কারণটা হচ্ছে কি, আপনারা তো ভিডিও ফুটেজে দেখছেন, এটা হলো পুরানা খবর, নতুন করে বলার মতো আর কিছুই না এখানে। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন যে তার কবর থেকে লাশটাকে উত্তোলন করে তারা নিয়ে আগুনে পুড়ে ফেললো। বিষয়টা হলো তার অপরাধ কি ছিল, সে ইমাম মেহেদি দাবি করছে। আর অপরাধ কি ছিল, সে কাবার আকৃতিতে তার মাজার শরীফটাকে করছে। তার অপরাধ ছিল এটা। তুমি মুসলমান দাবি করতেছো ভাই, তোমাকে নিজেকে তুমি অতি উৎসাহিত হয়ে আরেকজন মুসলমান হোক, সে মুসলমান না, সে কাফের হোক, তার বিচার করার মতো তো ক্ষমতা তোমাকে আল্লাহ দেয় নাই। তার বিচার করার ক্ষমতা আল্লাহ তার বিচার করবে। তুমি কেন তার কবর থেকে লাশ উত্তোলন করে তাকে ফোড়ানো, এটা কই ফাইলা? আমাদের কি কোনো নবীজি, আমাদের যুগে যুগে পয়গাম্বর বা বিভিন্ন নবীরা যে দুনিয়াতে আগমন করেছে, তাদেরও তো অনেক শত্রু ছিল, তাদেরও তো অনেক তাদের বিরুদ্ধে তো অনেক কথা বলতো। তাহলে কি তুমি একটা কথা চিন্তা করো, যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলা করছে, অবশ্য ভাই আপনারা ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিবেন যেন এই কথাগুলা তাদের কাছ পর্যন্ত পৌঁছায়। যে সমস্ত ভাইয়েরা এই কাজটা করছেন, আপনি কি কখনো বলতে পারবেন আমাদের নবীজির শত্রু কখনো ঈমান আনে নাই? আবুল আহাব নবীর কত ক্ষতি করছে, উতবা সাহেবা এরা নবীজির কত ক্ষতি করছে, তাদেরকে কি এভাবে কবর থেকে উঠাইয়া কি সাহাবাইকরা আমরা কি ফোড়াইয়া মানুষদের কি দেখাইছে? তাহলে তোমরা কেন এত অতি উৎসাহিত হয়ে গেলা? কেন এত অতি উৎসাহিত হয়ে গেলা? এত অতি উৎসাহিত হইয়া তুমি মনে করতেছ মুসলমান হয়ে তুমি সর্বোচ্চ ইয়া পাইতেছ, তুমি নিজেকে সর্বোচ্চ মুসলমান দাবি করতেছ অতি উৎসাহিত হয়ে। না, এটা ভুল। এটা করে মুসলমানের আরো 12টা বাজাই দিছ। তুমি বললা ঠিক আছে সবাই মুসলমান, তোমরা যে কাজটা করলা এই কাজটা ইসলামের খুবই খুবই ক্ষতি হয়েছে এবং দেশের জন্য নেককারজনক একটা কাজ হয়েছে। কারণ হচ্ছে কি, আমি তোমাকে এক্সাম্পল স্বরূপ দেখাই। তুমি যে কাজটা করছো এটা অন্যায় করছো। কেন? এটা যদি প্রতিবাদ করতো, এটা রাষ্ট্র প্রতিবাদ করবে, এটা প্রশাসন আছে, প্রশাসনের মাধ্যমে প্রতিবাদ হবে। এটা তুমি আইনগতভাবে বিচার করতে পারো, আইনের আওতায় যেতে পারো। তোমাকে কে হুকুম দিয়েছে? তোমার কি অধিকার আছে তার কবর থেকে লাশটা উত্তোলন করার? এটা তোমাকে কেউ বলা কেউ, আল্লাহ তোমাকে ছাড় দেবে না। তুমি যে কাজটা করছো খুব নেককারজনক কাজটা করা হয়েছে। হ্যাঁ, বলতে পারেন এখন যে ভাই আপনি কি তার পক্ষে নাকি? না, আমি তার পক্ষে না। সে যে জায়গায় অন্যায় ভাবে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে বা সে কাবার আদলে করছে, সে অন্যায় করছে, তার বিচার করবে আল্লাহ। তার বিচার যদি দুনিয়াতে করতে হয় করবে প্রশাসন, করবে রাষ্ট্র। তুমি কেন নিজের হাতে আইনটা তুলে নিয়ে সারা দেশের মানুষকে, পুরা বাংলাদেশকে তুমি খুব মানুষের সারা পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ হইলে কেন? এবং এখন তো বিভিন্ন মুসলিমরা তারা একটা সুযোগ পাইছে যে কেন ধরো যে তারা বিদেশ থেকে তারা চিন্তা করতেছে যে বাংলাদেশের মানুষ খারাপ, বাংলাদেশের কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে ফেলা এটাতে জঘন্যতম আর কি হইতে পারে? তাহলে এটা দেশকে তুমি ছোট করছো না? সারা বাংলাদেশকে মানুষ আয়ামে জাহিলা যুগে তো এই ধরনের কাজ হয় না। তোমরা তো যে কাজটা করছো আয়ামে জাহিলা যুগ এদেরকে ছাড়াই গেছো। আর আমি তোমারে বলতেছি ভাই, যারা এই কাজগুলা করছো, তুমি কি নুরা পাগলা, একটা এক্সাম্পল তোমাকে দিই, তুমি কি নুরা পাগলার এই মাজার উত্তোলন করে পুড়ে দিছো শেষ? না, এটা শেষ হয় নাই। এটা আরো গভীর ভাবে, এটা আরো তার
ভক্তবিন্দু বাড়ছে। যেমন আমার মতো একটা সাধারণ লোক রাজবাড়ি কই রয়েছে আর আমি রয়েছি কই, তাহলে আমি কোনো নুরা পাগলার নামও চিনি না, নুরা পাগলকেও চিনি না। ঠিক আছে, আমাকে তো চিনাইছো তোমরা, তোমরা নুরা পাগলার কবরটা উত্তোলন করার কারণে এখন আমি নুরা পাগলাকে চিনছি, নাইলে তো আমি নুরা পাগলাকে চিনতাম না। এখন দেখো নুরা পাগলা কিন্তু ফুড়ি দিছ, তার মানে কিন্তু শেষ নয়। আমি তোমাকে একটা উদাহরণ দেখাই, দেখা গেল নুরা পাগলার একটা ভক্ত হঠাৎ করে বলবো ঘুমের থেকে উঠতে সকালবেলা, তবু আমি তো স্বপ্নে দেখছি, তবু কি তবু নুরা পাগলা আমাকে স্বপ্ন দেখাইছে যে নুরা পাগলা যখন নুরা পাগলাকে উড়ানো হয়েছে, নুরা পাগলার দেহটা কিন্তু অক্ষত অবস্থায় ছিল। মানে এই ধরনের একটা কথা বলবো যে নুরা পাগলা আবার কবরে সাহিত্য আছে আল্লাহর হুকুমের মাধ্যমে, গায়েবী মাধ্যমে, তখন ওই মাজারটা আবার তারা কিন্তু করবে। আবার তারা করলে তাহলে কিন্তু দুনিয়ার কোনো মানুষ ওই কবরটা আর উত্তোলন করার সুযোগ পাবে না, কেউ সাহসও করবে না। এরপরে বলবো যে সে একজন আল্লাহর ওলি ছিল, যারা যারা মারছো বা যারা যারা এ ধরনের কাজ করছো তাদের ক্ষতি হয়ে যাবে। তখন আপনাদের মনের ভিতর ডর ভয় ঢুকি, আপনারা একজন প্যারালাইসিস হয়ে যাবে, একজন গেড়ি হয়ে যাবে, একজন ধরেন যে চোখ উল্টি যাবে, কই একজন রোড অ্যাক্সিডেন্ট হয়ে মরবে। এটা কিনলে তার কেরামতি না, আমি ডরে ডরে ভিতরে যে একটা ডর ঢুকে গেছে যে আমি নুরা পাগলা একজন আল্লাহর ওলি ছিল, তার দিয়ে ক্ষতি করছি, তার দিয়ে ফুটছি, আপনি ডরে নিজে 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 ভিতরে প্যারালাইসিস হয়ে আপনি হুয়াই আড্ডি ওই কঙ্কালে যাবে। ইয়ারে দেখা গেলে কি তার ইয়া বাড়িব, গুজব বাইরেব যে নুরা পাগলার কে মারার কারণে, নুরা পাগলার কবরে হামলা দেওয়ার কারণে প্যারালাইসিসে ভুগতেছে। তখন তার মাজার ভক্তটা আরো বেশি জমজমাট হইব। তখন তার মাজারে এখন তো চিন্ত এক এলাকার মানুষ, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ তার মাজারটা চিনতেছে। এখন চিনেছে কে? চিনাইছে কে? চিনাইছে তো তোমরা চিনাইছো। তোমরা চিনাই একটা উসুলাদি ইয়া করি, এরপরে তার মাজার আরো বাড়ি হইলো, আরো শক্ত হইলো, ব্যবসাটা আরো জমজমাট হইলো। কেন রে ভাই? আমি তো নুরা পাগলারে চিনতাম না, তোমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটারে একবার এমন ভাবে ছড়াই ছিটাই দিছে, এখন তার ব্যবসা আরো চাঙ্গা। তার আওলাদদের তার ছেলে মেয়ে কন্যা এদেরকে কেউ চিনত না, এখন রাজবাড়িও এক নামে পরিচিত হয়ে গেছে। রাজবাড়ি আগে কেউ চিনত না, তার মাজারের উসুলে এখন সবাই চিনে। তো যারা, আমি ভিডিও বেশি লম্বা করব না, অবশ্যই জিনিসগুলো আপনারা বোঝার জন্য বলছি, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এই ধরনের কাজটা করছে আপনারা ইসলামটাকে নিয়ে অতি উৎসাহিত হওয়ার কিছু নেই, অতি উৎসাহিত হয়ে যেটা করতে যাবেন এই জায়গায় বিপদ। আপনি অতি উৎসাহিত হইয়া নিজের হাতে আইনটা তুলে নিয়ে আপনি কবর পুড়ি দিলেন, মাজার ভাঙি দিলেন, এই করলেন সেই করলেন, এইগুলাতে তো আর বিভ্রান্তি ছড়াচ্ছে। এগুলাতে তো আপনাকে ভালো বলতেছে না রাষ্ট্র, আপনাকে সমাজে ভালো বলতেছে না, আপনাকে সারা পৃথিবীর মানুষ ন্যাক্কারজনক কাজ করছে এই বলে আখ্যা দিল। আপনি তো এটা ঠিক করেন নাই। এবং আমি নিজে মুসলমান হইয়া মাজারের বিপক্ষে হইয়া আমি মাজার দেখতে পারি না ব্যক্তিগত, তারপরে তো আমি আপনার বিরুদ্ধে কথা বলি। কারণ কিনলে কথাটা বলি, কথাটা এই কারণে বলি আপনি যে কাজটা করছেন যে অতি উৎসাহিত হইয়া কাজটা করছেন, এটা ঠিক করেন নাই, এটা ঠিক করেন নাই, এটা খুবই অপরাধজনক কাজ হয়েছে। তো যাই হোক, আমি আজকে 2-3 দিন ধরে আমি অবশ্যই মানে নিজের ব্যক্তিগত সমস্যার কারণে আমি সোশ্যাল মিডিয়াতে আসতেছি না বেশ কয়েকদিন ধরে, কিন্তু এই ভিডিওটা বারবার চোখের সামনে পড়ার কারণে আমি চিন্তা করলাম না, এই ব্যাপারে দুই একটা কথা অবশ্যই আমি একজন দেশের গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসাবে আমি দুই একটা কথা দেশবাসীকে বলা উচিত, তাই আপনাদের সামনে এসেছি এই দুই একটি কথা বলার জন্য। আমি ছোট মানুষ হিসাবে যদি আমার কোনো কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন, যেন আমি নিজে সংশোধন করতে পারি। দেখা হচ্ছে এরকম অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।